25 IPL এখনও অনেক দেরি রয়েছে 2025 IPL-এ। আর যে 10টি দল কীভাবে তাদের দলটা গঠন করতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে চেন্নাই সুপার কিংসের কথা। চেন্নাই সুপার কিংস যেভাবে হোক চাইবে MS ধোনিকে রিটেন করতে। এবার যদি MS ধোনিকে রিটেন করতে না পারে সেক্ষেত্রে হয়তো সে যেহেতু বলেছে অবসর নেবে না, সেই জন্য তাকে প্লেয়ার নিলামে উঠবে। নিলামে ওঠার চান্স কম, তাকে রিটেন করার সম্ভাবনাটাই বেশি। দরকার হলে জাদেজাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ধোনিকে ছাড়বে না। ধোনি আর ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় এদের দুজনকে কিছুতেই ছাড়বে না। আর দরকার হলে RTM দিয়ে ধোনিকে নিল, বা RTM না ধোনিকে নেবে না, RTM দিয়ে হয়তো জাদেজাকে নিল শেষ অবধি। এখন দেখা যাক কাকে নেয়। এখন বলা সম্ভব হচ্ছে না যে এই প্লেয়ারকেই নেবে বা এই প্লেয়ারকেই নেবে। তবে মানে মিডিল অর্ডার ব্যাটসম্যান কিন্তু নেই। মিডিল অর্ডার ব্যাটসম্যান কিন্তু চেন্নাই সুপার কিংসের দরকার হবে অনেক। কিন্তু মিডিল অর্ডার ব্যাটসম্যান ইন্ডিয়ান উঠবে, বিদেশি উঠবে। ড্যারেল মিচেল, তারপর বিদেশিদের মধ্যে যেমন ড্যারেল মিচেল রয়েছে, তারপরে আর কে রয়েছে, জরুর যদি নাম দেয় জরুর। তারপরে মিডিল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আর রয়েছে মর্গান উঠবে। মর্গান তো হবে না। ভেঙ্কটেশ্বরকে যদি কলকাতা ছেড়ে দেয়, ভেঙ্কটেশ্বর। তারপর সে অবশ্য দেশি। রাহুল ত্রিপাঠীকে যদি ছেড়ে দেয়, রাহুল ত্রিপাঠী। তারপরে আঙ্ক্রিশ রঘুবংশী। আরও অনেক তরুণ ক্রিকেটার যারা থাকবে তাদের মধ্যে থেকে কাউকে নিতে হবে। তবে ওরকম একেবারে তরুণ প্লেয়ার কিন্তু চেন্নাই সুপার কিংস কিনতে চায় না। চেন্নাই সুপার কিংস মোটামুটি প্লেয়ার, মানে মোটামুটি বয়সের প্লেয়ারদের কেনে, অত ছোটো প্লেয়ারদের কেনে না। একটু বয়স্ক টাইপের প্লেয়ারদের কিনতে ভালোবাসে চেন্নাই সুপার কিংস। এখন দেখা যাক কোন বয়স্ক প্লেয়ারদের চেন্নাই সুপার কিংস কেনে। মানে কি করবে এখন বলা যাচ্ছে না যে এই চেন্নাই সুপার কিংস যে এই প্লেয়ারকে কিনবে, এইটা বলা মুশকিল। তবে চান্স আছে মানে কীরকম টাইপের প্লেয়ার কেনার সেটা বলবো। চান্স আছে যে আমার যতদূর মনে হচ্ছে কিনবে, একটু মেরেও খেলতে পারে, ধরেও খেলতে পারে, এরকম ধরনের প্লেয়ার, ফিনিশার প্লেয়ার। এরকম সামির রিজভিকে হয়তো ছেড়ে দেবে, সামির রিজভির পরে অন্য কোনো প্লেয়ারকে নিতে পারে। হ্যাঁ, অন্য কোনো শাহরুখ খান অথবা অন্য কোনো প্লেয়ারকে নিতে পারে। স্যাম কারানকে যদি ছেড়ে দেয় পাঞ্জাব, তাহলে স্যাম কারানকেও পুনরায় নিতে পারে। স্যাম কারানকে সবসময় চেন্নাই সুপার কিংস দলে নিতে চায়, সেটাও করতে পারে। আর বিদেশি বোলার দরকার, বিদেশি বোলার নিতে হবে, স্পিন বোলার। মহেশ দেকসানাকে তো ছেড়ে দেবে, মহেশ দেকসানা পেলে তো পেলো, বা তার থেকে বেটার কোনো অফ স্পিনারকে নিতে চাইবে চেন্নাই সুপার কিংস। এইভাবে পরিকল্পনা করতে পারে বা এরকমই প্লেয়ারদের কিনতে পারে। এখন দেখা যাক শেষ অবধি কোন কোন প্লেয়ারদের চেন্নাই সুপার কিংস কেনে, কীভাবে দলটা তৈরি করে, ঋতুরাজ গাইকোয়াড় অধিনায়কত্বে কীরকম খেলে, জাদেজা। তারপর আর মঈন আলীকে ছেড়ে দেওয়া হবে। মঈন আলী, মিচেল স্যান্টনারকে ছেড়ে দেওয়ার পর এদেরকেই আবার নেওয়া হবে নাকি এটা বলা সম্ভব না। তবে দেখা যাক শেষ অবধি কাকে নেওয়া হয়। এই গেল চেন্নাই সুপার কিংসের কথা। এবার চলে আসি কলকাতা নাইট রাইডার্সের কথা। কলকাতা নাইট রাইডার্স সবসময় চাইবে শ্রেয়াস আয়ারকে রিটেন করতে, তার সাথে রিঙ্কু সিংকে রিটেন করতে। রিঙ্কু সিং নিজের মধ্যে বলেছে যে KKR-এর পর KKR যদি রিটেন না করে তাহলে সে RCBর হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। RCBর হয়ে ইচ্ছা প্রকাশ করেছে ঠিকই, কিন্তু RCBর হয়ে ইচ্ছা প্রকাশ করলেই যে RCBর হয়ে খেলতে পারবে এমন কোনো কথা নেই। হয়তো শেষ অবধি RCBর হয়ে খেলতে পারলো না, অন্য কোনো দলের হয়ে খেললো, অথবা KKR-এর হয়েই খেলতে হলো। সেক্ষেত্রে কিন্তু সে জাস্ট ইচ্ছেটা প্রকাশ করেছে। রোহিত শর্মা কিন্তু ইচ্ছে প্রকাশ করেছিল। রোহিত শর্মা বলেছিল যে আমি মুম্বাইয়ের পর KKR-এর হয়ে খেলতে বেশি পছন্দ করব, বা KKR-এর অধিনায়ক হতে চাই, এমনটা কিন্তু রোহিত শর্মাও কিন্তু বলেছিল। সেই জন্য রিঙ্কু সিংয়ের ব্যাপারটা হয়তো বিরাট কোহলির জন্য বলেছে ঠিকই, বিরাট কোহলির জন্য, বাট আমার মনে হয় না সেটা হবে বলে। তার কারণ KKR তার আগে রিটেন করে নেবে। শ্রেয়াস আর নীতিশকে ছেড়ে দেবে। নীতিশকে, ভেঙ্কটেশ্বরকে ছেড়ে দিয়ে, বরুণ চক্রবর্তীকে ছেড়ে দিয়ে এদের মধ্যে কাউকে RTM দিয়ে হয়তো নিতে পারে। এদের তিনজনের মধ্যে বরুণ চক্রবর্তীকে হয়তো নিল, ভেঙ্কটেশ্বর, নীতিশ রানা, এদের দুজনের মধ্যে দুজনকেই হয়তো পাবে না। এর আগে নিলামে যেমন রাহুল ত্রিপাঠী আর নীতিশ রানা, এদের দুজনের নাম উঠেছিল। প্রথমে নাম উঠেছিল নীতিশ রানা, তাই নীতিশ রানাকেই কলকাতা নিয়ে নিয়েছিল 8 কোটি টাকা দিয়ে। পরে আর কলকাতার কাছে টাকাও ছিল না। কম টাকায় যদি মানে বেশি টাকা যদি থাকতো রাহুল ত্রিপাঠীকে, তাহলে কিন্তু বেশি টাকা দিয়েও নিত। রাহুল ত্রিপাঠীর তখন 10 কোটি টাকা দাম উঠেছিল রাহুল ত্রিপাঠী। তারপরে তো বেরিয়ে গেল, তারপর ভালো পারফরমেন্সও করেছিল। তারপরের বছর রাহুল ত্রিপাঠী ভালো করতে পারেনি। তবে রাহুল ত্রিপাঠীকে যদি হায়দ্রাবাদ না রাখে, রাহুল ত্রিপাঠী অন্য দলে যাবে, সেখানে যে ভালো করবে আমি শিওর, আমি ড্যাম শিওর। আর যদি ভালো না করতে পারে সেটা আলাদা বিষয়, তবে ভালো করার চান্স বেশি।
এই চেন্নাই সুপার কিংসে এই কলকাতার এরকমই প্ল্যানিং রয়েছে। আর সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল এদের দুজনকে যেভাবে হোক রেখে দেবে। এদের ব্যাকআপ হিসেবে কাউকে হয়তো নিতে পারে, কাউকে অনেকেই রয়েছে। মোহাম্মদ নবীকে কলকাতা একবার নিয়েছিল, নিয়ে খেলায়নি। তারপর অ্যান্দ্রে রাসেলের বিকল্প হিসেবে এস রাদারফোর্ডকে নেওয়া ছিল, এস রাদারফোর্ড খেলেনি। অ্যান্দ্রে রাসেল দেখলাম এর আগে ব্যাট হাতে রান করে, এবার আবার গতবার দেখলাম আমরা যে বল হাতে উইকেট নিচ্ছে। হর্ষিত রানাকে আনকাপ প্লেয়ার হিসেবে নেওয়ার চেষ্টা করবে কলকাতা, রিটেন করে দিতে পারে, রিটেন হয়তো করে রাখতে পারে হর্ষিত রানাকে। আংক্রিস রঘুবংশীকে হয়তো ছেড়ে দেবে, সেখানে হয়তো কম টাকায় পেয়ে গেল, সেটা হয়তো হতে পারে। তাই একেবারে কম টাকায় পাবে না। তিলক বর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা যদি বলতে হয়, তিলক বর্মাকে ধরে রাখতে পারবে না। এবার রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বুমরা এই দুজন প্লেয়ারকে ধরে রাখবে, কিন্তু এই দুজন প্লেয়ারকে ধরে রাখলে আবার হার্দিক পান্ডিয়াকে তাহলে 8 টিম দিয়ে নিতে হবে। রোহিত শর্মাকে ছাড়বে, রোহিত শর্মাকে ধরে রাখলে আবার সূর্যকে ধরে রাখতে পারবে না। যেহেতু দুজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে ইন্ডিয়ান, এই জন্য হয়ে গেছে সমস্যা। আর দুজন বিদেশি প্লেয়ার আদৌ কোন দুজন বিদেশিকে ধরে রাখবে এটা সম্ভব না বলা। আর ঈশান কিষানকে ছেড়ে দেবে, ঈশান কিষানকে ছেড়ে হয়তো কম টাকায় নিতে পারে, বা ঈশান কিষান যদি হাত থেকে বেরিয়ে যায়, ঈশান কিষানের পরিবর্তে অন্য কোনো উইকেট কিপার ধ্রুব জুরেল, অথবা ধ্রুব জুরেলকে রাজস্থান ছাড়বে, ধ্রুব জুরেল অথবা উইকেট কিপার উর্ভিল প্যাটেল অথবা শিখর ভরত, এদের মধ্যে কাউকে নিতে পারে। বা ঋদ্ধিমান শাহকেও ছেড়ে দেবে গুজরাট টাইটান্স, এদের মধ্যে কাউকে নিতে পারে। গুজরাট টাইটান্সের কথা যদি বলি, গুজরাট টাইটান্স ঋদ্ধিমান শাহকে ছেড়ে দেবে, উমেশ যাদবকে ছেড়ে দেবে, মোহাম্মদ শামিকে হয়তো ধরে রাখতে পারে। মোহাম্মদ শামি, শুভমান গিল, সাই সুদর্শন, এদের এই সাই সুদর্শনকে হয়তো রিটেন করবে, মানে 8 টিম দ্বারা রিটেন করবে, কিনে নেবে। আর মোহাম্মদ শামিকে ধরে রাখবে, গিলকে ধরে রাখবে, রাশিদ খানকে ওদিকে বিদেশি প্লেয়ার হিসেবে ধরে রাখবে, মিলারকে ধরে রাখবে। রাহুল ত্রিপাঠীকে ছেড়ে দিতে হবে। রাহুল ত্রিপাঠী কিন্তু অন্যান্য দলও নেওয়ার চেষ্টা করবে, রাহুল ত্রিপাঠীকে শেষ অবধি পায় নাকি সেটা দেখতে হবে। জে লিটলকে ওদিকে ছেড়ে দিতে হবে, জে লিটলকে কেকেআর টার্গেট করতে পারে, তার কারণ বিভিন্ন লিগে, এই মেজর লিগেও বোধহয় খেলেছে জে লিটল কেকেআরের হয়ে, কেকেআর দলের হয়ে, এই জন্য কেকেআর দলের হয়ে খেললেও খেলতে পারে, কিনতেও পারে। আর কেকেআর দলের মেন্টর কে হয় সেটা দেখতে হবে, কোচিং স্টাফ কে হয় সেটা দেখতে হবে, এটা বলা মুশকিল। আর হায়দ্রাবাদ প্যাট কামিন্সকে শোনা যাচ্ছে পরের বছরও ক্যাপ্টেন হিসেবে রেখে দেবে। আর হয়তো হেনরি ক্লাসেনকে রিটেন করতে পারে, ট্র্যাভিস হেডকে 8 টিএম দিয়ে নিতে পারে, 8 টিএম দিয়ে। আর কে, আর অন্যান্য প্লেয়ারদের ছেড়ে দেবে, এর মধ্যে থেকে কিছু প্লেয়ার নেবে, নতুন কিছু প্লেয়ার থাকবে, নতুন ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়ার আসবে, সেই সব নিয়ে কিন্তু দলটা তৈরি করা হয়। ভালো খারাপ নিয়ে, তার মধ্যে থেকে অনেক প্লেয়ার আবার ভালো খেলে দেয়, তখন আবার আলাদা ব্যাপার। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অন্য নতুন প্লেয়ারকে আমরা উঠে আসতে দেখবো। হয়তো আমরা দেখবো হয়তো। আর রাজস্থান রয়্যালসের কথা যদি বলি, রাজস্থান রয়্যালস যশস্বী জয়সওয়াল এইসব প্লেয়ারকেই ধরে রাখবে। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ এদেরকেই ধরে রাখবে, এদের বাইরে আর কে, তো কোনো সেরকমভাবে প্লেয়ার নেই। আর ওদিকে বিদেশি প্লেয়ার হিসেবে বোল্ট আর বাটলার, এদের দুজনকে ধরে রাখতে পারে। সিমরন হেটমারকে ছেড়ে দিল, সিমরন হেটমারকে কিনে নিল। আর আরেকটা যে প্লেয়ার রয়েছে রমম্যান পাওয়েল, ওই প্লেয়ারটার ব্যাপারটা বলা যাচ্ছে না, ওই প্লেয়ারটাকে আদৌ কেনে নাকি রাজস্থান কোনো ঠিক নেই, না কিনলে হয়তো দিল্লি পুনরায় কিনে নেবে। আর দিল্লি অক্সার প্যাটেল, কুলদীপ যাদব, অক্সার প্যাটেল, কুলদীপ আর ঋষভ পান্ত, এই তিনজনকে একসাথে রিটেন হয়তো করতে পারবে না, কেন কেউ এরা আনক্যাপ প্লেয়ার না। এদেরকে করতে হবে কি, দুজনকে রিটেন করতে হবে, হয়তো অক্সার আর পান্তকে করলো, অক্সার আর পান্ত, আর ওইদিকে কুলদীপকে ছেড়ে দিই, হয়তো 8 টিম দিয়ে। সেটাই করার সম্ভাবনা বেশি। দেখা যাক এখন কোন প্লেয়ারকে রিটেন করে, কোন প্লেয়ারকে না করে। সব টিমের ব্যাপারেই যা আপডেট পাওয়া যাচ্ছে সেগুলোই বলবো। সেরকম আপডেট নেই, এটা ধরে নেওয়া যেতে পারে এই প্লেয়ারকে ছেড়ে দেওয়া হতে পারে, এটা একটা আন্দাজ করে বলা যায় সেইভাবে। কেন এখনও তো আইপিএল নিলাম দেরি রয়েছে, সেই নিয়ে এখন যেহেতু ভারতের খেলা নেই, এই জন্য কী নিয়ে ভিডিও করবো, এই জন্য এটাই আইপিএল নিয়ে দেওয়া হচ্ছে এখন একটু টুকটাক। আর রাজস্থান রয়্যালস বলেছে চেন্নাই। আর আরসিবি হয়তো সিরাজ, ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, হ্যাঁ, এই তিনজনকে হয়তো রিটেন করে রাখলো। দীনেশ কার্তিক ব্যাটিং কোচ হতে চলেছে,
2025 আইপিএলে আরসিবির এবার অন্য প্লেয়ারকে কেনা হবে, ভালো ভালো কিছু প্লেয়ার থাকবে, তাদেরকে নেওয়া হবে, নিয়ে দলটা ভালো করে তৈরি করা হতে চলেছে বলে আমার মনে হয়। তো দেখা যাক দলটা কেমন হয় সেই সব দিক, এইগুলোই আপডেট পাওয়া যাবে সব দলের। আর বাদ গেল কোন দল? লখনৌ সুপার জায়ান্টস কে এল রাহুলকে ছেড়ে দিতে পারে, রিটার্ন করতে পারে পুরানকে হয়তো অধিনায়ক করতে পারে, যদি ভালো কাউকে না পায় পুরানকে হয়তো অধিনায়ক করতে পারে, কুণাল পান্ডাকে ছেড়ে দেবে, হুডাকে ছেড়ে দেবে, নবীনুল্লাহকে ছেড়ে দেবে, আর রিটেন হয়তো করতে পারে ওই পুরান মার্কাস স্টোইনিস, এই দুজন, রবি বিষ্ণু, এই তিনজনকে হয়তো রিটেন করতে পারে, আর সব ছেড়ে দিতে পারে, নতুন করে দল তৈরি করতে হবে। সঞ্জীব গোয়েঙ্কার, লখনৌ সুপার জায়ান্টস আগের বছর যা খারাপ পারফরমেন্স করেছিল আর কে এল রাহুলের সাথে যা বাজে ব্যবহার করেছিল, কে এল রাহুল তার থাকাই উচিত না, ওই দল পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত, অন্য কোনো দলের হয়ে খেলা উচিত। দরকার হলে আরসিবির হয়ে খেলুক, অন্য দলের হয়ে খেলুক, তাও ঠিক আছে, ওই দলের হয়ে খেলার কোনো মানেই হয় না। যে দলে এত অপমান করে সে দলে খেলার কোনো মানেই হয় না, ফালতু পুরো সেই দল। এরপর 2025 নিলামের এর আগে অনেক সিরিজ রয়েছে ভারতের, সেগুলো নিয়েও ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেই সিরিজ নিয়েও দেবো, প্লাস আইপিএলের নিলাম নিয়েও দেবো। সত্যি কথা বলতে এখন ওই আরজি করের ঘটনা নিয়ে সকলে খুবই চিন্তিত, এখন আর ওই জন্য ভিডিও আমার দেওয়া হচ্ছে না, কম দিচ্ছে, ওই জন্য একেবারে বন্ধ তো দেওয়া যায় না, ওই কিছু দিতে হয়, কেউ অপেক্ষা করে থাকে ডেলি আপডেট পাওয়ার জন্য, খেলার আপডেট বা খেলার ভিডিওর জন্য টুকটাক দেওয়া, নাহলে পুরোই বন্ধ করে দিতাম। আর আবার যে খেলা কখন থাকবে মানে ভাল লাগছে না, আর একটু খেলা না থাকলে ভাল লাগে না। সিরিজ যাও চলছিল, ভালো লাগছিল দেখে, খেলা বহুদিন, এতদিনের গ্যাপ, তাও 1 মাস এখনও প্রায় বাকি, 1 মাস পর।